এই মেবি টুকাই। হ্যাঁ, বোতল টোতল টুকাই মনে হয়। আমার মাথায় একটা অস্থির গুড একটা আইডিয়া। ওকে গিয়ে আমরা বলবো যে এখানে তুমি আর্ট করো, তুমি যা আর্ট করবা তোমাকে ওইটা আমরা গিফট করবো। তাহলে এখন যদি ও গরু আর্ট করে তাহলে কি গরু কিনে দিব? ভাই আমি তো টাকা নিয়ে এত টাকা। একটা খাতা আর একটা কলম দিব। এখন ওই কলমটা দিয়ে তোমার ওই খাতায় আর্ট করতে হবে। তুমি যে জিনিসটা আর্ট করবা ওইটা তোমার জন্য গিফট থাকবে। আজকে কি আর্ট করে? মানুষ আর্ট করলে মানুষ কিনে দিতে পারবো আমি? মানুষ। গতকালকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার বাইকের যে ভাইজর, এটা তো আপনাদের পছন্দের যে ব্যাটারি চালিত রিক্সা এসে মেরে দেয় আর ভেঙে যায়। এই ব্যাপার নিয়ে তো আপনাদের মাঝে একটা ভিডিও শ্যুট দিয়েছি, আপনারা তো দেখছেন ব্যাপারটা। একটা ব্যাপার দেখ, এই যে একটা ছেলে, এই যে রাস্তা থেকে যাচ্ছে, এই যে এইগুলো না 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 এইটা না, তাহলে এই যে একটা ছেলে বসে আছে, ও এই মেবি টুকাই। হ্যাঁ, বোতল টোতল টুকাই মনে হয় রাস্তা। আমরা দেখি ও কি করে। হ্যাঁ, চা খাচ্ছে। চা খাচ্ছে। এই আস্তে ভাইয়া, চা তো গরম, আস্তে খেতে হয় চা। নাম কি তোমার? আতিক না? আতিক কি করো ভাইয়া? এটার মধ্যে কি? ও এটা তোমার না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চা খাও, স্লো খাও। ও করছে কি, চা মুখে দিছে আর মানে চা তো অনেক গরম থাকে, মানে পুড়ে গেছে হয়তো বা। আচ্ছা যাই হোক। আচ্ছা নাইম, আমরা কি একটা কাজ করতে পারি? ঠিক আছে, কেমন? যেহেতু ছেলেটা বোতল ঢুকায়, তো ছোট একটা ছেলে, চাইলে কিন্তু আমরা ওকে কিছু একটা গিফট করতে পারি, তাই না? প্লেন যাচ্ছে, ওয়াও, জাস্ট অমায়িক একটা ভিউ এখন। আচ্ছা আমি বুঝিনি তুমি মানে কি বলতে ও চাচ্ছো? আচ্ছা, যে ব্যাপারটা কথা বলছিলাম, ছেলেটা হচ্ছে টোকাই, বোতল টোকাই। নাম কি বললো খেয়াল নেই আর কি, রাসেল বললো মনে হয়। যাই হোক, ওকে যদি আমরা কিছু গিফট করি তাহলে ব্যাপারটা কেমন হয়? গিফট, তুমি এটা খুব সুন্দর একটা কথা বলছো, সামনে কুরবানিও চলে আসছে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমার মাথায় একটা অস্থির গুড একটা আইডিয়া, একটা গেম। হ্যাঁ কেমন যেমন? বলো তো? আমি বলি তোমাকে, আমাদের হাতে থাকবে হচ্ছে একটা খাতা, একটা কলম। ওকে গিয়ে আমরা বলবো যে এখানে তুমি আর্ট করো, তুমি আচ্ছা। যা আর্ট করবা তোমাকে ওইটা আমরা গিফট করবো। দেন ও যাই আর্ট করুক, ও যদি মোবাইল আর্ট করে মোবাইল দিব, যদি ও মোবাইল অ্যাড করবে না? মানে যাই আর্ট করুক, আচ্ছা, আচ্ছা। গেঞ্জি, প্যান্ট, জামা, জুতা। আচ্ছা ওকে, আমি বলি, বুঝতে পেরেছি ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ওকে আমরা একটা খাতা একটা কলম দিব। হ্যাঁ, ওকে বলবো যে তুমি এখানে আর্ট করো তোমার পছন্দ অনুযায়ী। হ্যাঁ, ওকে শুধু আর্ট করতে বলবো, কিন্তু ওকে যেটা গিফট করবো সেটা বলবো না, ঠিক আছে? হ্যাঁ তাহলে ওকে। তো মজাই থাকবে। হ্যাঁ তাহলে এখন যদি ও গরু আর্ট করে তাহলে কি গরু কিনে দিব? ভাই আমি তো টাকা নিয়ে এত টাকা। এইটা কিন্তু তোমার চ্যালেঞ্জ, কিন্তু তুমি যদি অ্যাকসেপ্ট করো তাহলে আমরা কিন্তু ওর কাছে যাবো, তাহলে হবে না। ও যা আর্ট করবে তোমার তাই দিতে হবে। ওকে ফাইন, বাট আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে, বাহিরে গেলে কিন্তু পসিবল না। এখন যদি প্লেন আর্ট করে, আমার তো প্লেন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই রে ভাই। ঠিক আছে, তাহলে তো হবে না। So funny, এটা অনেক মজা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওর সাথে এই ব্যাপারে কথা বলি। Okay, চলো। ওকে, হয়েছে ভাই খাওয়া? শুধু চা খাচ্ছ? বিস্কিট নাও একটা, আমার পক্ষ থেকে নাও একটা, সমস্যা নেই ভাই, একটা নিতে পারো, একটা নাও। বাসা কোথায়? মোহাম্মদপুর। তাহলে তুমি এইখানে কি করো? এইখানে কোথায় থাকো? হাউস বিল্ডিং থাকো? আতিক তোমার সাথে একটা গেম খেলবো আমরা, বুঝছো? গেম খেলতে চাও? আতিক তুমি কি বোতল ঢুকাও? তোমার বাবা মা নেই? বাবা নেই, মা আছে? তোমার মা কি করে? গার্মেন্টসে চাকরি করে? তাহলে তো ভালো। তা তুমি বোতল ঢোকাও কেন ভাই? পড়াশোনা করতে পারো না? আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া শেষ করো। হচ্ছে খাওয়া তোমার ভাই? আচ্ছা ওর টাকাটা আজকে আমরা দিয়ে দিই, হ্যাঁ ওকে না দিতে বলি। আতিক আচ্ছা পানি খাও, তুমি পানি খাও। সো লাভার্স, আজকে যে গেমটা খেলতে চাচ্ছি আমরা এই ছেলেটাকে নিয়ে, এর নাম হচ্ছে আতিক। ওকে আজকে একটা গেম দিব, দেখি ও কি করে, কি চায়। ভাইয়া শোনো, কয় টাকা বিল আসছে? একটা চা কত? 5 টাকা। আর একটা বিস্কিট 5 টাকা না, 10 টাকা। আচ্ছা তোমার 10 টাকা আমি দিব, হ্যাঁ 10 টাকা আমি দিব, ঠিক আছে? আচ্ছা এখন তুমি এটা নাও, এদিকে আসো। তোমার আম্মু কি করে? তোমার আর তোমার আব্বু মারা গেছে। ও, তোমরা কয় ভাই বোন? 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। তোমার ভাই আরো দুজন কি করে? বড়টা গাড়ি চালায়। গাড়ি চালায়। আচ্ছা এখন তোমাকে একটা গেম দিব আমরা, বুঝছো? তুমি কি কিছু লিখতে পারো? নাম লিখতে পারো তোমার? ওকে, তুমি কি কিছু আর্ট করতে পারো? না, অল্পই তো পারে। আচ্ছা এখন আমি তোমাকে একটা খাতা আর একটা কলম দিব, ঠিক আছে?
এখন ওই কলমটা দিয়ে তোমার ওই খাতায় আর্ট করতে হবে। তুমি যে জিনিসটা আর্ট করবা ওইটা তোমার জন্য গিফট থাকবে আজকে, বুঝছো? তুমি চাইলে যেটা ইচ্ছা, তুমি কিছু খাবার আর্ট করতে পারো, বুঝছো? তুমি ফুল আর্ট করতে পারো, তুমি ফল আর্ট করতে পারো, ইত্যাদি ইত্যাদি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা আর্ট করতে পারো, ঠিক আছে? এই তাহলে তুমি খাতার কলমটা বের করো। তোমার এটা রাখো, হ্যাঁ এটা সাইডে রাখো। এখন এই খাতায় তুমি আর্ট করবে, নাও এটা ধরো, পেন ধরো। কি আর্ট করে? মানুষ আর্ট করলে মানুষ কিনে দিতে পারবো আমি? আল্লাহ বিপদে না ফেলে দেয়। আতিক এটা কি আর্ট করছে? এটা কি আতিক নিজের আর্ট নিজে করতেছো? আতিক এটা তুমি? ভাই এটা কি? এটা কি তুমি? এটা কে রাম না তাহলে? মানুষ মানুষ? গেঞ্জি রাখতেছে, গেঞ্জি মানুষ। গেঞ্জি মানুষ মানে তুমি কি গেঞ্জি চাচ্ছ? কেন গেঞ্জি চাচ্ছ কেন? ঈদের লাগে। ঈদের জন্য? ও আচ্ছা আচ্ছা, সামনে তো ঈদ আসছে না? আচ্ছা শোনো ভাইয়া, তুমি যখন মানুষ আর্ট করছো না তখন আমি ভয় পেয়ে গেছি, বুঝছো? যে আমি কি মানুষ তোমাকে গিফট করতে পারবো? ভালো কথা বলছো যে গেঞ্জি আর্ট করছো বা গেঞ্জি, যাই হোক ও ছোট মানুষ, ও আসলে আর্ট করতে পারে না। তুমি কি আর্ট করতে পারো? যথেষ্ট পরিমাণ ভালো আর্ট করছো তারপরও। অনেক অনেক ভালো। হ্যাঁ, তো এটা একটা মানুষ, ও মিন করতে চাচ্ছে যে ও একটা গেঞ্জি আর্ট করছে, মানে তোমার একটা গেঞ্জি প্রয়োজন, তাই না? আচ্ছা চলো ঠিক আছে, তাহলে গেঞ্জি কোথায় পাওয়া যায়? মানে আমরা তোমার জন্য একটা গেঞ্জি কোথা থেকে কিনতে পারি বলো ভাই, কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এই যে এই পাশের ফুটের তো সব দোকান বন্ধ। আমরা যে আতিকে নিয়ে যে গেমসটা খেলছিলাম ওইখানে ও হচ্ছে একটা মানুষের পিকচার আর্ট করে, তো আমি মিন করি যে মানুষ চাই কিনা আমার কাছে। আবার ভেবেছে যে ওর পিকচারও আর্ট করতে পারে। পরেও বলতেছে যে একটা গেঞ্জি প্রয়োজন ওর, যেহেতু সামনে ঈদ আসছে সোজার জন্য। তো এখন আমরা হচ্ছে ওর জন্য গেঞ্জি কিনতে যাব, কিন্তু গেঞ্জিটা কোথা থেকে কিনবো? আমরা এমন একটা স্পটে দাঁড়িয়ে আছি, এখানে আশেপাশে বুঝতে পারি তাহলে আমরা হয়তো আশেপাশে পেয়ে যেতে পারি। আচ্ছা হতে পারে। তো বাইকটা এখানে লক করি। আতিক আসো তাহলে। সো আমরা এখন ওর জন্য গেঞ্জি কিনতে যাচ্ছি। তো ফুটের যত দোকান সবই বন্ধ, যেহেতু বৃষ্টি হয় প্রচুর। সামনে একটা মামা বসে আছে, দেখি তার কাছে এর জন্য কিছু পাওয়া যায় কিনা। আঙ্কেল, এর গায়ের কি গেঞ্জি হবে? হবে না? দেখেন তো একটু। আমরা ফাইনালি একটা দোকান পেয়েছি, কারণ আজকে দোকানপাট সব বন্ধ, বৃষ্টি হয় তার জন্য। আঙ্কেল দোকান বন্ধ কেন ফুটের? 4টার দিকে খুলবে। এটা হবে তোমার গায়ে? দেখো তো ভাইয়া, ছোট হয়ে যাচ্ছে, এক্সাইজ বড় হবে না? কোথায় পেতে পারি? কই? ও এই পাশে না? হ্যাঁ হ্যাঁ চলো চলো তাহলে, চলো ভাই আসো। আমরা হচ্ছে ওর জন্য এখানে টি শার্ট পেলাম না, সো আমরা এখন সামনে যাব। এই পাশে একটা এক্সপোর্টেড শপ আছে যেখানে যাব, দেন ওর জন্য দেখবো টি শার্ট পাওয়া যায় কিনা। ভাই এদিকে আসো। এখন মনে করো যে ফুটে তো কোনো দোকান ওপেন নেই, বুঝছো? তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা কোনো শপে যেতে পারি, বুঝছো? এখন আশেপাশে তো কোনো শপ নেই। আশেপাশে কোনো শপ আছে তোমার জানা মতে? তাহলে আমরা একটু খুঁজে দেখি, দেন ওকে নিয়ে তাহলে সেই শপে যাই। ফাইনালি আমরা একটা এক্সপোর্ট শপ পেয়েছি, দেন ওইখান থেকে হচ্ছে ওকে ওর ঈদের যে টি শার্টটা আর্ট করেছিল ওইটা কিনে দিব। ভাই এর গায়ে টি শার্ট দেখান তো। নাও তুমি পছন্দ করো, ও যেটা বলে সেটা দেন ওকে। এটা ভালো লাগছে তোমার? দেখো তোমার বডিতে হয় কিনা। হ্যাঁ এটা একটু বড় যেটা পরে আছে। হ্যাঁ তোমার কি এটা পছন্দ হয়েছে ভাইয়া? আচ্ছা না, সুন্দর টি শার্ট। আচ্ছা তাহলে এটা প্যাক করানোর জন্য। হ্যাপি? তুমি তো মানুষ আর্ট করছিলাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কি হ্যাপি ভাইয়া? তোমার হয়েছে, পছন্দ হয়েছে? আচ্ছা কোথায় যাবা তুমি এখন তাহলে? রাউন্ড মানে বোতল ঢুকাবা? তাহলে তোমার ঈদের জামা কি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। 4 দোকানের বিল আমরা দিয়ে দিছি, বুঝছো? ওকে আল্লাহ হাফেজ ভাইয়া। ও যখন মানুষ আর্ট করছে আমি তো ভয়ে ছিলাম যে তোকে না দিয়ে দিতে হয়। মানুষ আর্ট করে যদি বলে যে ভাই আমার একজন সঙ্গীত করি, তাহলে আমি তোকে দিয়ে দিতাম ওর সাথে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, জীবন সঙ্গী প্রয়োজন। তাহলে ওকে বিয়ে দিতে গেলে তো আমাদের অনেক টাকা খরচ হতো, তাই না? প্রায় 2-3 লাখ টাকা। আচ্ছা যাই হোক লাভার্স, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আপনারা কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আজকে মজার একটা গেম খেললাম আতিকের সাথে, ওর নামটা হচ্ছে আতিক। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এমন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্টস করে আমাকে জানান। নেক্সট টাইম আপনাদেরকে এর থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স। সি ইউ দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।